किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न गाए रे, दिशाहारा কেমন বোকা মনটা রে। এই ভিডিওটা 10th জুন মানে ওই সোমবারকার ভিডিও। আর 10th জুন ছিল আমার বার্থডে। তো আজকে নিয়ে চলে এলাম আমার বার্থডে স্পেশাল ভ্লগ নিয়ে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ভিডিওটা এডিট করে পোস্ট করতে করতে আমার বেশ অনেকটাই দেরি হয়ে গেল, তাই তোমরা বেশ কটা দিন পরেই ভিডিওটা দেখছো আমার চ্যানেলে। আসলে মেয়েটা এত দুষ্ট হয়েছে যে ওকে সামলে ভিডিওগুলো আমি ঠিকঠাকভাবে এডিট করতেও পারছি না, ওই জন্য পোস্ট করছিও বড্ড দেরিতে। আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি। তো দেখো সকাল থেকে আজকে সারাটা দিন কিভাবে কাটালাম, কি করলাম না করলাম। তো ওইদিকে তো রান্নার দিদি যিনি রান্না করতে এসেছিলেন উনি তো আনাজগুলো কাটছিলেন, তারপর উনি কিছু রান্নাবান্না করে যাওয়ার পর আমি এখানে আমের চাটনিটা বসাবো, ওই জন্য সমস্ত ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিয়েছিলাম। তো দেখো এদিকে আমের চাটনিটা বানানোও আমার হয়ে গেছে, বেশ ভালো হয়েছিল খেতে। তারপর এদিকে চলে এলাম একদম সোজা দুপুরবেলায় বার্থডে স্পেশাল মেনু নিয়ে। তো দেখো এখানে কি রান্না হয়েছিল চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে ছিল শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, তাছাড়া ছিল এখানে চিংড়ির মালাইকারি, ডাল ছিল, তাছাড়া এখানে কী ছিল আমার ঠিক মনে নেই, আমিও দেখে দেখে বলছি। পটল চিংড়ি করা হয়েছিল, আমের চাটনি, মাছের মুড়ো, পমফ্রেট, এছাড়া পাঁপড়, দই, 5 রকম মিষ্টি। ব্যাস এগুলোই ছিল বার্থডে মেনু দুপুরবেলাকার। অ্যাকচুয়ালি আমাদের নিয়মে জন্মদিনে ওই মাংস টাংস করতে নেই, ওই জন্য সমস্ত মেনুই মাছের উপরে করা হয়েছে সমস্ত আইটেমগুলো। তো দেখো জন্মদিনের খাবারগুলো আগে তুলে নিয়ে তারপর বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ মেয়ে আমার ঘুমোচ্ছিল, তাই ভাবলাম যে এই সময় বাবা বরং খেয়ে নিক, তাহলে আমরা যখন খেতে বসবো ধীরে সুস্থে তখন বাবা ওর কাছে থাকতে পারবে, কারণ মেয়ে ঘুম থেকে উঠে গেলে তো আর তাড়াহুড়ো করে সেভাবে খাওয়া যাবে না, ওই জন্য বাবাকে সববার আগে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর দুপুরবেলায় আর কোনো ভিডিওই শ্যুট করা হয়নি, আসলে তাড়াতাড়ি করে রান্নার চাপে কোনো ভিডিও আর আমি করে উঠতে পারিনি। আসলে বোঝোই তো ছোটো বাচ্চা নিয়ে এত ঝামেলার মধ্যে থাকি যে ঠিকঠাকভাবে ভিডিও আর করে উঠতে পারি না, ওই জন্য ভ্লগ ভিডিও দিতেও অনেকটা দেরি হয়ে যায়। চেষ্টা করি প্রতিদিন দেওয়ার, তবে প্রতিদিন দিতে পারি না, এর জন্য আমারও বেশ খারাপ লাগে। জানো তো এবারের জন্মদিনে না আমি প্রচণ্ড পরিমাণে খুশি ছিলাম, কারণ এই প্রথম আমার জন্মদিনে আমার বর বাড়িতে ছিল, কারণ প্রতিবারই তো ডিউটির জন্য ওকে বাইরেই থাকতে হয়, তবে এই প্রথমবার বিয়ের পর ও বাড়িতে ছুটি নিয়েছিল জন্মদিনের দিনটাতে, ওই জন্য আমি তো প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছিলাম। আর তার উপর আবার আমাদের মধ্যে এবছর আমার মেয়েও রয়েছে, ওই জন্য তো আরও খুশি হয়ে গেছি। আগের বছরটাতে তো ও পেটুতে ছিল। আর দেখো এবছর কেমন করে সময় চলে যায় তাই না, এবছর তো মেয়ে আমার কত বড় হয়ে গেল, আর কয়েকটা দিন পরে হামাগুড়ি দিতেও শিখে যাবে। সত্যি সময় কতটা তাড়াতাড়ি পেরিয়ে যায় আমরা বুঝতেও পারি না। মনে করলে ভাবি তখন যে এই তো আগের বছরের কথা, কেমন ছিল সময়গুলো, মনে হচ্ছিল যেন কতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। আসলে কত বমি হচ্ছিল, খেতে পাচ্ছিলাম না, যা খাচ্ছি বমি হয়ে যাচ্ছে, খাবার ইচ্ছাটাই যেন চলে গেছিলো একেবারে। তো দেখো সময়ের সাথে সাথে সমস্ত কিছু কেমনভাবে ঠিক হয়ে গেল। একটা সুন্দর মেয়ে রয়েছে আজ আমাদের মাঝে, আগের বছর জন্মদিনে যার জন্য অপেক্ষা করছিলাম সে এখন আমাদের মাঝে রয়েছে। তো দেখো বিকেলের দিকে ওর বাবা ছাদে এসেছিল, ওই সোনামার কয়েকটা জামা কাপড় ছিল ছাদের ওপরে মেলে দেওয়া ছিল, তো সেগুলোই ও তুলতে এসেছিল, কারণ এরপর তো সন্ধে হয়ে যাবে, তাই তার আগে জামা কাপড়গুলো তুলে নিচ্ছিল। আর এদিকে আমিও মেয়েকে নিয়ে এসেছিলাম ছাদে ঘোরাবো বলে, তো ওর বাবা বলল তুমি আমাকে দাও আমি ওকে একটু ঘোরাচ্ছি, কারণ তোমরা তো সব দিনই থাকো, সব দিনই ওকে সময় দিতে পারো, এখন যখন আমি বাড়িতে আছি আমি না হয় মেয়েকে নিয়ে একটু ঘোরালাম। আর আজ না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, এত গরম পড়েছে এবছর যে বলার কথা নয়। একটুখানি বিকেলে ছাদে নিয়ে আসি মেয়েকে ঘোরাবো বলে, তো তাও থাকা যায় না, মেয়ে তো ঘেমে অস্থির হয়ে যায়। ওই ছাদে চারপাশটা দেখতে পাই বলে একটু চুপচাপ হাসি খুশি থাকে। দেখেছো আমি কেমন একাই বকবক করে যাচ্ছি, তোমাদের খবর তো নেওয়াই হলো না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমার নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত।
আর হ্যাঁ, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও কিন্তু, না হলে তো জানতেই পারবো না। দেখেছো আমার মেয়ে আজ কতটা খুশি রয়েছে। আসলে ওর বাবা রয়েছে না বাড়িতে, বাবা মেয়ের ভাব কিন্তু বেশ জমে উঠেছে দিন দিন। মেয়ে আবার বাবার কোলে এসে আমার কোলে তো আসতেই চাইছিল না। আমি তো অনেকবার করে ওকে ডাকছিলাম যে সোনা মা এসো, মায়ের কোলে একবার এসো, তো ও কিছুতেই আসতে চাইছিল না। আসলে ওর বাবা ওকে খেলা ঘোরাচ্ছিল না। করছো? আর অনেক সময় হয়ে খেলা থাকে আমি করছো ওকে তুমি? কোলে নিয়ে চুপ করে বসে পুতুল নিয়ে খাইয়ে দিই, খেলা নয়তো ঘুম করছো? পাড়িয়ে ওরে দিই। বাবারে! ওই জন্যই মনে ওরে হয় ও বাবারে! ভয় পায় আমার কোলে আসতে মাঝে মধ্যে, ও আসতে চায় না। ও কি হয়েছে মা? মা আরেকটা পুতুল নেবে? এটাও তো তোমারই একটা পুতুল। দুটোই তোমার। ও বাবা, ও বাবা। হ্যাঁ, খাওয়া হয়ে যেতে এত আনন্দ করো? দাঁড়াও, পুতুলটা দিচ্ছি তোমার। এই নাও, এই নাও একটা, এই নাও একটা, দুটোই তোমার। এই তো, খেলু খেলু করো, মুখে দিও না। কি খুঁজছো তুমি? কিছু হারিয়ে গেছে তোমার? তাই কি খুঁজছো তুমি? তো মেয়ের খেলাধুলা, দুষ্টুমি, খুনসুটি সমস্তটা তো তোমরা দেখলেই। আর সব কিছু তো তোমরা দেখেই থাকো, আগের ব্লগগুলোতেও তোমাদের সাথে শেয়ার করেছি যে কত একটা দুষ্টু মেয়ে হয়েছে আমার। তো দেখো এরপর সোজা চলে এলাম একদম সন্ধেবেলায় কেক কাটিং পর্বে। তো এই কেকটা ও এনেছিল আমার জন্য, বেশ ভালো ছিল কিন্তু খেতে। 제때우리 아들우리 সন্ধেবেলায় মেয়ে আমার একটা লম্বা ঘুম দিচ্ছিল, আর ওর বাবারও কি দরকার ছিল ওই জন্য একটু বেরিয়েছিল। সেই জন্য কেক কাটিং করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় ওই 8:30 পেরিয়ে গেছে বলা যায়। এরপর আবার রাত্রে রান্নাবান্নাও আমার বাকি আছে জানো তো, ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে আগে কেকটা কেটে ফেলি, নয়তো আবার রাত্রে রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে, আবার সবার খেতে খেতেও অনেকটাই দেরি হয়ে যাবে। ওই জন্য তাড়াতাড়ি করে সবার আগে কেকটা কেটে নিচ্ছিলাম। কেকটা কেটেই কিন্তু আমি প্রথমেই আমার মেয়ের মুখে একটু ক্রিম দিয়েছিলাম। ও কিন্তু সুন্দর সেটাকে খাচ্ছিল। ওই জন্য ওর বাবাও একটুখানি দিচ্ছিল। বলল দেখি তো মেয়ে আমার খায় কি না। ও কিন্তু সুন্দর সেটাকে খেয়ে নিচ্ছিল। তারপর আমি আর তখন কেক খাওয়ার সময় হয়নি। ওই রান্না বসিয়েছিলাম ওই জন্য। তাই সমস্ত কিছু ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে আমি এখানে একটু কেক খেয়ে নিচ্ছিলাম। তো দেখছিলাম যে ভালোভাবে খেয়ে দেখি আমার আজকের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। কারণ এরপরে আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে। এর পরের দিনের ব্লগ, তারপর জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ তো এখনও বাকি আছেই। তো সেগুলোও পোস্ট করব এক এক করে। তোমরা কিন্তু প্রত্যেক দিনকার ভিডিও কিন্তু দেখতে থাকো, না হলে কিন্তু মিস করে যাবে। আর এসব বলতে বলতে তোমাদেরকে তো বলাই হয়নি, মানে তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি যে আমার বর এবছর জন্মদিনে আমাকে কি গিফট দিল। আসলে এবছর জন্মদিনে ও আমাকে একটা নতুন ফোন কিনে দিয়েছে। তাছাড়া জামা কাপড় ওগুলো তো দিয়েছেই, ওগুলো আর শেয়ার করার মতো বিশেষ কিছু নেই। চলো আমি এখন ঝটপট করে খেয়ে নিই, কারণ এরপরে এখনও আবার অনেক রান্না বান্না করা বাকি আছে। জন্মদিন বলে কি রান্না করব না তাই কি হয়? আর আমি তো আজ রাত্রে ভাত খাবো না, কারণ আমাদের মধ্যে নিয়ম আছে যে জন্মদিনের দিন রাত্রে আর ভাত খেতে নেই, দিনে ভাত খাওয়া হয়। ওই জন্য জন্মদিনের ভাত খাওয়া হয় বলে মনে হয়, এই জন্যই খেতে নেই। কারণটা আমার ঠিক মতো জানা নেই, তবে ওই জন্য আমি রাত্রে বিশেষ কিছু খাবো না। ওই দেখি একটু মুড়ি খেয়ে নেবো ভাবছি। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে আমি একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। তারপর তোমাদের সাথে শেয়ার করছিলাম কী কী রান্না বান্না হলো না হলো। এখানে আমি মাছ ভাজতে দিয়ে দিয়েছিলাম ওদের জন্য। তাছাড়া এদিকে সেদ্ধ সেদ্ধ ডাল বসিয়েও দিয়েছিলাম। তো এদিকে মাছটা ভাজা হতে থাক, গরম গরম মাছ ভাজা ওদেরকে আজকে দিয়ে দেবো। আর এখানে ঝিঙে আলু পোস্ত রান্না করেছিলাম। আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর একটা লাইক করে ভিডিওর সঙ্গে থেকো। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার পরবর্তী ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। আজকের মতো এখানেই টাটা।